গণপতি বাপ্পা মৌরিয়া। আগের দিন রাতের বেলা জিম থেকে ফেরার পথে গণেশজিকে বাড়িতে নিয়ে আসলাম। আমি বিগত 3 বছর এই নিয়ে গণেশ পুজো করছি। আর সকাল শুরু হয় আমি ওকে নিয়ে, সবার প্রথমে ঘুম থেকে উঠেই আজকে সকালে ওকে রেডি করে নিয়েছি। তারপর আস্তে আস্তে পুজোর জোগাড় করলাম, একটু ভোগ প্রসাদ করলাম ঠাকুরের জন্য। এই করতে করতে ঠাকুর মশাইও চলে আসলো। এদিকে পুজো হচ্ছে। আর এবার গণেশজিটাকে আমরা একটু বড় নিয়ে এসেছি, কারণ আমার পুচকুসোনার প্রথমবার গণেশ পুজো। এখানে সবাই মিলে আমরা পুজোর জন্য বসেছি। সবাইকে ভালো রেখো ঠাকুর। আর এই পুচকুটা আমার কোলে শুয়ে শুয়ে সারাটাক্ষণ পুজো দেখলো। এত লক্ষ্মী সোনার মতো বসেছিল, কি আর বলবো। কেমন হয়েছে গণেশ ঠাকুরটা একটু জানিও সবাই কমেন্ট বক্সে। আমাদের ওকে নিয়ে ওর হওয়ার পরে প্রথম গণেশ পুজো খুব স্মুথলি কেটেছে। এদিকে পুজো হচ্ছে, ওদিকে লোকজন আসবে, আমার বাপের বাড়ি থেকে লোকজন আসবে বলে রান্না বান্না হচ্ছে। যখন শঙ্খ বাজাচ্ছি তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মাম্মা এটা কি করছে। হ্যাঁ, মাম্মা এটা কি করছে। কিন্তু সারাটা পুজোতে আমার পাশে বলছি কেন, আমার কোলে মাথা রেখে শুয়ে ঠাকুর দেখছিল। সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে। সত্যিকারে বলতে গেলে এই পুজোর উদ্যোগ আমারই। প্রথমে ব্যাঙ্গালোরে করেছিলাম, তারপর সেখান থেকে ফিরে নিয়ে এসে কলকাতায় আবারও আসার পর সবাই মিলে আমরা সুন্দর করে পুজোটা করলাম। একটু ক্যালকাও করছিল, তারপর একটু পিঠে নিলাম, একটু আদর করলাম, ঠিক হয়ে গেল। আর আজকে মেনুতে ছিল পোলাও, সাথে ছিল, পুরো ডিসিশনটাই আমার ছিল। পোলাও ছিল, আর কি ছিল, কাশ্মীরি আলুর দম ছিল। সবকিছু রেডি হচ্ছে, অনেক সুন্দর ছিল। সব ক্লিপ কি বলতো এখন না নেওয়া যায় না সেইভাবে, তো ছোট 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 ক্লিপ আমরা আমি নিয়ে রেখেছি, সেটাই দিয়েছি। তারপরে সন্ধ্যেবেলা একটু ফুচকা পার্টি হলো, সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া হলো। আর ওকে নিয়ে সবাই একটু বসে থাকলো। এটা আমার মা, দিদি, জামাইবাবু, পিসিরা সবাই আছে। সবাই মিলে আরো ঘুমাচ্ছিল। আর দিনের শেষে একটা জিনিস অর্ডার করেছিলাম ওর জন্য, সেটাও চলে এসছে। দিনটা আজকে আমাদের এইভাবেই কেটেছে। এটা ওর ছোট্ট ওয়ার্ড্রব, ঠিক